নমস্কার প্রিয় বন্ধুরা, বাবলিস কুকিং মোমেন্টে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই যে লাল লাল মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এই মিষ্টিগুলো আমি তৈরি করেছি পাকা মিষ্টি কুমড়ো দিয়ে। এই মিষ্টি খেতে খুব সুন্দর, সুস্বাদু এবং নরম হয়। তো চলুন দেখে নিই কী করে আমি এই মিষ্টি তৈরি করেছি। প্রথমে আমি একটি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি, যেটা আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কুমড়োটা আমি খুব বেশি একটা বড় নিইনি, আমি একটু ছোট ধরনেরই একটি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। আমি কুমড়োগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, ঠিক এরকমভাবে। এবারে আমি এই কুমড়োগুলোকে একটু ভাপ দিয়ে নেব। আমি একটি পাত্রে জল বসিয়েছি। জল গরম হলে এর উপরে আমি একটি পাত্র দিয়ে দিচ্ছি, যেখানে জলটা বেশি একটা ওপরে উঠেনি। আমি এখানে কুমড়োগুলোকে ভাপ দিয়ে নেব। এমনভাবে ভাপ দিতে হবে যেন কুমড়োগুলো জলে ডুবে না থাকে। আমি ঢাকা দিয়ে কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব। যতক্ষণ না কুমড়োগুলো সেদ্ধ হয় আমি ঢাকা দিয়ে রান্না করব। আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে দেখে নিব সে কুমড়োগুলো কতটুকুন সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি কুমড়োগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি কুমড়োগুলোকে অন্য আরেকটি পাত্রে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। বন্ধুরা, এই কুমড়োগুলো যেহেতু সেদ্ধ করা, হাত দিয়ে ম্যাশ করলেও হয়ে যায়, কিন্তু তবুও আমি গ্রেটার দিয়ে করছি, কেননা এর মধ্যে আমি চাই না কোনো রকমের দানা থাকুক। আমি গ্রেটার দিয়েই গ্রেট করে নিচ্ছি। দেখুন, ঠিক এভাবে আমি সবগুলো কুমড়োকে গ্রেট করে নিয়েছি। কতটা স্মুথ, নরম হয়েছে। যেহেতু আমি মিষ্টি বানাবো, তাই আমাকে এখানে স্মুথ বেটারই লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ সুজি। কুমড়োটা দেখে নিতে হবে কতটা নিয়েছি, সেই হিসাবেই আমাকে সুজি দিতে হবে। সুজিটা দিয়ে আমি ভালো মতন কুমড়োর সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এবারে মেখে আমি কুমড়োটাকে, সুজি আর কুমড়ো যে একসঙ্গে মেখে নিয়েছি, এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখব। 10-15 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। দেখুন, সুজিগুলো কিন্তু বেশ ফুলে গেছে। এবারে আমি এর মধ্যে দেব চালের গুঁড়ো। আমি এই চামচটি দিয়ে 1 চামচ চালের গুঁড়োই এর মধ্যে দেব, বেশি চালের গুঁড়ো লাগবে না। আমি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ঠিক এরকমভাবে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি অল্প কিছুটা ঘি। আমি হাতে একটু একটু করে ঘি মেখে মিষ্টির আকারে ছোট ছোট বলের মতন করে তৈরি করে নেব। দেখুন, খুব বেশি একটা বড় করব না, আর খুব বেশি একটা ছোটও করব না। ঠিক এরকম সাইজের আমি গোল গোল করে নিয়ে নেব। আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখুন, ঠিক এরকম করেই আমি ছোট ছোট করে বলগুলো তৈরি করে নিব। আমি সবগুলো মিষ্টি একসঙ্গে তৈরি করে নিয়েছি। তো চলুন এবার দেখে নিই নেক্সট প্রসেস কী করছি। আমি একটি কড়াতে কিছুটা সাদা তেল দিয়েছি। সাদা তেল নিয়ে এক পাশে গরম বসিয়েছি, আরেক পাশে আমি একটি সসপ্যানের মধ্যে কিছুটা জল দিয়েছি। এখানে আমি 4টে এলাচ নিয়েছি। জলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এলাচগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিচ্ছি চিনি।
কেননা আমি এটা মিষ্টির শিরা তৈরি করব। তাই এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। আরেক পাশে তেল গরম হয়ে গিয়েছে, এখানে আমি তৈরি করে রাখা বলগুলো ভেজে নেব। খুব আস্তে আস্তেই দিতে হবে, কেননা এই বলগুলো ভীষণ নরম। আমি একটি চামচের সাহায্যে বলগুলোর উপরে গরম তেল ছড়িয়ে ছড়িয়ে দেব। এতে করে বলগুলো আমার নেড়ে চেড়ে ভেজে নিতে খুব সুবিধা হবে। দেখুন, ঠিক এরমভাবে গরম তেল উপরে হালকা হালকা করে ছড়িয়ে দিতে হবে। এবারে আমি এপিট ওপিট করে বলগুলোকে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা, এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই কম রাখতে হবে। খুব কম আঁচে আস্তে আস্তে সবগুলো মিষ্টিকে ভেজে নিতে হবে। দেখুন, আমি সবগুলো মিষ্টি সুন্দর কড়া করে ভেজে নিয়েছি। এবারে আমি একটি ছাঁকা চামচের মধ্যে তুলে নিচ্ছি। আমি এই মিষ্টিগুলো সরাসরি মিষ্টির শিরার মধ্যে দেব না। আমি এর মধ্যে যেহেতু তেল রয়েছে অনেকটা, তাই একটা প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মিষ্টিগুলোকে তুলে নিলাম। এতে করে তেলটা ঝরে যাবে। কিছুক্ষণ পর তেলটা ঝরে গেলে আমি গরম গরম শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে দেব। আমি খুব বেশি সময় কিন্তু এই শিরার মধ্যে মিষ্টিগুলোকে রাখবো না। বেঁচে যাওয়া বাকি বলগুলোও আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই বলগুলো যতক্ষণ না ভাজতে সময় লাগবে, খুব কম আঁচে, ততক্ষণই আমি পাশের এই শিরাতে থাকা বলগুলোকে মিষ্টির শিরার মধ্যে রাখব। দেখুন, এক পাশে আমার বলগুলো ভাজা মোটামুটি হয়ে গেছে, আরেক পাশে শিরা থেকে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। বেশি সময় মিষ্টির শিরার মধ্যে রাখা যাবে না, কেননা শিরাটাও ভীষণ গরম রয়েছে। এবারে বাকি বলগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। দেখুন, তৈরি হয়ে গেল আমার লাল লাল মিষ্টি কুমড়োর মিষ্টি। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমি একটি চামচ দিয়ে ভেঙে একটু দেখে নিচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা নরম স্মুথ দেখতে মনে হচ্ছে। খেতে কিন্তু খুবই ভালো হয়। অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে।